সকালে ঘুম থেকে উঠলেন আর ফোন হাতে নিলেন, দেখলেন আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে গেছে। কিন্তু আপনি কিছুই করেননি, শুধু ঘুমিয়েছেন। এটা কি আদৌ সম্ভব? বেশিরভাগ মানুষই বলবে, না ভাই, এটা স্বপ্ন, সম্ভব নয়। আমি বলছি এটা সম্ভব, বাংলাদেশে বসেই, তাও আবার মাত্র ১০,০০০ টাকা দিয়ে শুরু করে। ওয়ারেন বাফেট বলেছিলেন, যদি ঘুমের মধ্যে টাকা ইনকাম করতে না পারো, তাহলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যেতে হবে। আজকের ভিডিওতে আমি বলবো 3টি প্যাসিভ ইনকামের কথা, ও 10 থেকে 20,০০০ টাকার মধ্যেই করতে পারবে, যেগুলো থেকে ঘুমালেও টাকা আসবে। 24 বছর বয়সী মতিন ছোট একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, কিন্তু মাসে বেতন পায় মাত্র 15,০০০ টাকা। সারা মাসের খরচ করতে করতে তার হাতে থাকে 1 থেকে 2,০০০ টাকা। একদিন রাতে মতিন ভাবলো, যদি আমার চাকরি চলে যায় তাহলে আমার কি হবে? আমার তো অন্য কোনো আয়ের রাস্তা নেই। তখন সে ভাবলো, আমার তো প্যাসিভ ইনকামের রাস্তা খুঁজতে হবে, এমন কিছু যেটা চাকরির পাশে টাকা আসবে, আর একদিন আমাকে এই চাকরির দাসত্ব থেকে মুক্ত করবে। কিন্তু সমস্যাটা হলো, মতিনের তেমন বড় কোনো পুঁজি নেই, আর মতিনের মতো হাতের কাছে টাকা নাই, কিন্তু স্বপ্ন আর সাহস আছে। এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য। প্যাসিভ ইনকাম কি আর কেন দরকার? প্যাসিভ ইনকাম হলো এমন একটি ইনকাম যা একবার তৈরি হয়ে গেলে পরিশ্রম না করলেও চলতে থাকে। একজন কৃষক যদি একবার লিচু গাছ লাগায়, সেটা সে ঘুমিয়েও ফল পাবে, কারণ গাছ বড় হলে সে যদি গাছের নিচে ঘুমিয়েও থাকে, গাছ কিন্তু ফল দিবে। আপনার যদি প্যাসিভ ইনকাম না থাকে, তাহলে চাকরি চলে গেলে সব শেষ, অসুস্থ হলে আয় বন্ধ, বুড়া হয়ে গেলে কাজ করতে পারবেন না। তাই যত তাড়াতাড়ি প্যাসিভ ইনকাম তৈরি করবেন, তত তাড়াতাড়ি আর্থিক ইনকামের দিকে পৌঁছে যাবেন। তাই দেরি না করে চলেন জেনে নেওয়া যাক সেই 3টি প্যাসিভ ইনকামের কথা। এমন আইডিয়া যেটা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা ইনকাম করে দিবে। বিজনেস আইডিয়া 1, ভাড়া দেওয়া সম্পদ। মতিনের বাড়ির পাশেই থাকেন মফিজ ভাই। মজার ব্যাপার হলো, মফিজ ভাই কোনো চাকরিই করেন না, তবুও মাসে আয় হয় 50 থেকে 80,০০০ টাকা। মতিন জিজ্ঞেস করলো, ভাই আপনি কি করেন? মফিজ হেসে বলল, ভাই আমি কাজ করি না, আমার জিনিসগুলো কাজ করে। প্রায় 5 বছর আগে 10,০০০ টাকা দিয়ে চেয়ার টেবিল কিনে ডেকোরেটের ব্যবসা শুরু করেছিলেন। তারপর সেগুলো ভাড়া দিতে শুরু করলেন, যেমন বিয়ে, জন্মদিন, ছোটোখাটো অনুষ্ঠানেও তার এই চেয়ারগুলো সবার প্রয়োজন ছিল। শুরুতে ছিল 1 সেট, পরে লাভের টাকা দিয়ে আরও অনেক সেট চেয়ার কিনেছিলেন। এখন তার কাছে প্রায় 50টি সেট রয়েছে। প্রতি মাসে 8 থেকে 10টি ইভেন্টে ভাড়া হয় এই চেয়ারগুলো। প্রত্যেকটা থেকে আসে 5 থেকে 10,০০০ টাকা। মাসে আয় 50 থেকে 80,০০০ টাকা। মজার ব্যাপার হলো, এখানে মফিজ ভাইকে কোনো পরিশ্রম করতে হয় না। যারা ভাড়া নেয় তারা হিসাব করে নিয়ে যায়, আর প্রয়োজন শেষ হলে তারা নিজেরাই হিসাব করে দিয়ে যায়। ব্যবসাটা কিন্তু সত্যিই দারুণ। আপনি চাইলে খুব কম টাকায় এই চেয়ার টেবিল কিনে ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা একটু বড় হয়ে গেলে এই ব্যবসার পরিধি আপনি বাড়াতে পারেন। আপনি ভাড়া দিতে পারেন মাইক ও সাউন্ড সিস্টেম, তাঁবু বা শামিয়ানা, জেনারেটর বা আইপিএস, ক্যামেরা বা ভিডিও সরঞ্জাম, ছোট মোটরসাইকেল বা ভ্যান। দেখবেন আপনার আশেপাশের এলাকাতেই অসংখ্য অনুষ্ঠান হয়, সবাই কিছু না কিছু ভাড়া নেয়। সবচেয়ে বড় কথা, এই ব্যবসা সম্পূর্ণ হালাল। আপনি সুদ নিচ্ছেন না, বরং সম্পদ ভাড়া দিচ্ছেন। ইসলামে এটাকে ইজারা বলা হয়েছে। শুরু করতে অনেক পুঁজির দরকার নেই, 10 থেকে 20,০০০ টাকার মধ্যেই এই ব্যবসা শুরু করতে পারেন। প্রথমে অল্প কিছু কিনুন, পরে ভাড়া দিন, তারপর লাভ দিয়ে আরও কিনুন। দেখবেন একদিন আপনার ব্যবসা অনেক বড় হয়ে গেছে।